রাত পোহালে দেবী বাসন্তীর সপ্তমী পূজা। বৃহস্পতিবার দুর্গাবাড়িতে দেবীর অধিবাসের আনুষ্ঠানিক সমাপ্তি। ঐতিহ্যবাহী পূজায় ভক্ত সাধারণের উপস্থিতি ছিল বেশ লক্ষণীয়। রামায়ণে রামচন্দ্র শরৎকালে অশুভ শক্তি নাশ করার জন্য দেবীর আরাধনা করেছিলেন। পুরাণ অনুযায়ী চন্দ্রবংশীয় রাজা সুরথ বসন্তকালে দেবীর আরাধনা করেন। কালের পার্থক্য হলেও আরাধনা করা হয় দেবী দুর্গারই। কালের প্রভেদের কারণে পূজা রীতির সামান্য পার্থক্য হলেও উভয় পূজার নিয়ম প্রায় একই। শরৎকালে হয় শারদীয়া দুর্গা পূজা, আর বসন্তকালে দেবী দুর্গার পূজা হয় দেবী বাসন্তী রূপে। বসন্তকালে দুর্গাপূজা পরিচিত বাসন্তী পূজা নামে। প্রতি বছর রাজধানীস্থিত দুর্গাবাড়িতে ঐতিহ্যবাহী বাসন্তী পূজা হয় জাঁকজমকের সাথে। এবারও তার ব্যতিক্রম ঘটেনি। শাস্ত্র অনুযায়ী বৃহস্পতিবার ছিল বাসন্তী পূজার অধিবাস। শাস্ত্র অনুযায়ী মহা ধুমধামের সাথে পূজা অনুষ্ঠিত হয়। ভক্ত সাধারণের উপস্থিতি ছিল নজরকাড়া। রাজপুরোহিত জয়ন্ত ভট্টাচার্য বলেন, আজ বাসন্তী পূজার অধিবাস, শুক্রবার সপ্তমী। আজকে মার অধিবাস কৃত্য সম্পন্ন হলো। কালকে সকাল 8টার থেকে সপ্তমী বিহিত পুজো শুরু হবে। এই পূজা রাজামল থেকে চলে আসছে। রাজা আমল থেকে যতদিন চলছে ততদিনই চলে আসছে এখানে। এই দুটো হাত তো অনেক সময় বলেছি। মহারানী সুলক্ষণা দেবী মার এই আরতির সময় মার এই দশভূজা দেখে ভয় পেয়ে গেছিলেন। তখন থেকে স্বপ্নাদেশ হয়েছে মার যে এখন থেকে সামনে দ্বিভুজা, পেছনে অষ্টভুজা লুক্কায়িত। ওই তখন থেকেই চলে আসছে মহারানী সুলক্ষণা দেবীর আমল। আগামীকালকে তো সপ্তমী বিহিত পুজো। সকাল 8টায় শুরু হবে, 10টায় পুষ্পাঞ্জলি হবে, 12টায় স্বামী সান্ন ব্যঞ্জনাদি ভোগ হবে, সন্ধ্যে 7টায় মার আরতি। বিশুদ্ধ পঞ্জিকা মতে এবছর সপ্তমী 4 এপ্রিল। নবপত্রিকার স্নান এবং পুজোর বাকি আচার পালন। অষ্টমী 5 এপ্রিল, অষ্টমীর পুজো এবং সন্ধি পুজো। নবমী 6 এপ্রিল, নবমী পূজার বিধি পালন। এদিন রামনবমীও পালিত হয়। দশমী 7 এপ্রিল, দেবীর বিসর্জন এবং উৎসবের সমাপ্তি। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।